রিফাত ছিল শহরের এক সাধারণ ছেলে। জীবনে খুব একটা লক্ষ্য ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, ইন্টারনেট, মোবাইলে গেম আর আড্ডায়। নামাজ, কোরআন, মসজিদ এসব ছিল তার জীবনের বাইরে। একদিন তার মা বলল, বাবা, অন্তত আজ জুম্মার নামাজটা মসজিদে গিয়ে পড়ে এসো। মায়ের মুখের দিকে তাকিয়ে রিফাত রাজি হলো। একটু অনিচ্ছায়ও আস্তে আস্তে হেঁটে মসজিদের দিকে গেল। মসজিদের ভিতরে ঢুকতেই তার চোখ আটকে গেল শান্ত পরিবেশ। কারোর ব্যস্ততা নেই, কেউ কারোর সাথে উচ্চস্বরে কথা বলছে না। পুরনো কিছু পরিচ্ছন্ন কার্পেটের উপর রোদের আলোয় এসে পড়েছে। মনে হলো যেন এক অন্য জগতে এসেছে। ইমাম সাহেব তখন মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। খুতবার একটা লাইন রিফাতের মনে গেঁথে গেল, যে ব্যক্তি আল্লাহর ঘরকে ভালোবাসে, আল্লাহ তার অন্তরকে আলোয় ভরিয়ে দেন। রিফাত চুপচাপ বসে রইল। প্রথমবারের মতো তার হৃদয় একটা হালকা কাঁপুনি অনুভব করল। নামাজ শেষে সে দেখল কয়েকজন তরুণ মসজিদের পাশে দাঁড়িয়ে আছে। তারা হাসি মুখে এগিয়ে এসে তাকে সালাম দিল। একজন বলল, ভাই, শুক্রবার বিকেলে আমরা মসজিদের পরিচ্ছন্নতার কাজ করি, আসবেন? রিফাত অবাক হয়ে ভাবল, এত সহজভাবে কেউ কখনো তাকে ডাকেনি কোনো ভালো কাজে। সে বলল, আচ্ছা, আসবো। বিকালে এসে দেখল ওরা সবাই মিলে মসজিদ ঝাড়ু দিচ্ছে, দেয়াল পরিষ্কার করছে, হাসি মুখে আল্লাহর দোয়া করছে। কাজ করতে করতে তার মনে হলো যেন তার ভিতর অস্থিরতা দূর হয়ে গেল। রাতে বাসায় ফিরে তার মা অবাক হয়ে দেখল রিফাত হাসছে। অনেক দিন পর। এরপর থেকে রিফাত মসজিদের সাথে জড়িয়ে পড়ল। নামাজের পর কোরআন শিখতে লাগলো। নতুন বন্ধুদের সাথে দিনের কথা আলোচনা করতে লাগলো। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। আগে যেখানে সময় কাটত অকাজে, এখন সে সময় কাটে আল্লাহর ঘরের ছায়ায়। আগে যেখানে শুধু দুনিয়ার চিন্তায় মগ্ন থাকত, এখন তার হৃদয়ে শান্তিতে ভরে ওঠে আল্লাহর কথা মনে পড়ে। একদিন ইমাম সাহেব বললেন, রিফাত ভাই, আপনি এখন মসজিদের যুবক দলের নেতা। রিফাত অবাক হয়ে ভাবল, এত অল্প সময়ে কিভাবে তার জীবন এমন বদলে গেল। উত্তরটা ছিল খুব সহজ, আল্লাহর ঘর তার হৃদয়ে বদলে দিয়েছে। রিফাত এখন যেখানে যায় বলে, যদি জীবন বদলাতে চাও, আগে মসজিদের দরজায় কড়া নাড়ো, আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবে না। এভাবে মসজিদ, আল্লাহর ঘর একজন দিশেহারা তরুণকে নতুন জীবনের আলো দেখিয়েছে।